আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ছাদের একটা করলা গাছ। আগেও হয়তোবা আপনারা দেখছিলেন। তো গাছটা খুব একটা বড় না, কিন্তু মাশাআল্লাহ দিলে যে এখানে ছোট ছোট করলা আছে, ধরতেছে। আমি বেশ কয়েকদিন বাসায় ছিলাম না, যার ফলে টেক কেয়ার করতে পারিনি এই গাছটার। এই যে এখানে একটা আছে, আবার ওই ভিতরে এখানে একটা আছে। তো এরকম বেশ কয়েকটা। আর আজকে আমি শুধুমাত্র এই করলাটা পাইছি, এটা পাড়ায় ফেলছি। এটা ভিতরের দিকে ছিল, এটা এটা বাসায় নিয়ে যাব। আর হচ্ছে এটা একটা আমার মিষ্টি কুমড়া গাছ, এটা ইয়েতে ছিল, ড্রাগন ফলের সাথে ছিল, এই জন্য এটা উঠায় ফেললাম। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে করলা গাছটা, এটা আমি লাগাইছিলাম এই যে একটা ফ্রিজের ভাঙা অংশে, এটাতেও লাগানো হয়েছে নষ্ট ফ্রিজের ভাঙা অংশে হচ্ছে এই করলার পাতাগুলা। আর আরেকটা বিষয় যেটা আমি একদমই লক্ষ্য করি নাই প্রথমে, এই যে একটা করলা দেখেন এখানে অলরেডি এটা পাইকা গেছে, হলুদ হয়ে গেছে। তো এটা ভাবছিলাম পায়রা ফেলবো, পরে আবার ভাবতেছি যে এটা যদি এখান থেকে বীজ পড়ে তাহলে আবার নতুন করে গাছ হবে, যে কারণে আমি এটাতে হাত দিলাম না। তো করলা গাছ মোটামুটি ভালো ঝোপালো হয়, আর এই গাছটাও খুব ভালো গ্রো করতেছে, জায়গা অনুপাতে মোটামুটি ভালোই হয়েছে। আর আমি আজকে একটা করলা পাইছি, এর আগে আরও আরও 1-2 দিন পাইছিলাম 2-3টা করে। তো এই আমি কিন্তু এই গাছটা লাগাই নাই, বুঝছেন। এটা কিন্তু আমার কোনো লাগানো গাছ না, এটা হচ্ছে ওই যে আমি যেই তরকারির খোসাগুলো জমাই, আপনারা হয়তো জানেন, আগেও বলছি। এই তরকারির খোসাগুলো যে জমায়, ওইখান থেকেই অ্যাকচুয়ালি এই গাছটা অটোমেটিকলি উঠছে, এবং এখান থেকেই এখন করলা পাওয়া যাচ্ছে। আর আরেকটা বিষয় যেটা আমি লক্ষ্য করলাম একটু আগে, সেটা হচ্ছে যে ওই যে এখানে দেখেন এক ধরনের গাছ উঠতেছে, হ্যাঁ, আমি হাত দিই নাই। যদি কেউ জেনে থাকেন এটা কী গাছ আমাকে একটু বলবেন। এখানেও এইখানে আমার 2টা আর কি ফ্রিজের নষ্ট অংশ আছে, তো এই 2টাতেই আমি এরকম মাটি জমা করি, তো ওইখান থেকে এই গাছগুলা হচ্ছে। আর এই গাছটা কি এটা আমি বুঝতে পারতেছি না, একটু কেউ জানলে আমাকে জানাবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আর বেশি বেশি করে গাছ লাগাবেন আর পরিচর্যা করবেন। আসসালামু আলাইকুম।